মাত্র ১৬ বছর বয়সী একজন সাহাবী কৈশোর পেরিয়ে তখনও যৌবনে পদার্পণ করেননি তিনি। এদিকে হঠাৎ করেই ডাক এসে যায় যুদ্ধের। কুফরি শক্তির বিরুদ্ধে প্রথমবারের মতো সশস্ত্র যুদ্ধে অংশ নিতে প্রস্তুত হন সাহাবীরা। সবাইকে ব্যাপক আগ্রহের সাথে রণসাজে সজ্জিত হতে দেখে ওই বালক সাহাবীও যুদ্ধে যোগ দিতে চাইলেন, কিন্তু বয়স কম হওয়ার কারণে তাকে অনুমতি দিলেন না আল্লাহর নবী। সবার সাথে যুদ্ধযাত্রায় সামিল হতে না পারার দুঃখ ওই বালককে কাতর করে তোলে। কষ্টে হতাশায় তিনি কাঁদতে শুরু করেন। যুদ্ধে যোগ দিতে এক বালকের এমন ব্যাকুলতা দেখে আল্লাহর নবী শেষ পর্যন্ত তাকে অনুমতি দিলেন। শুধু দর্শক, আপনি হয়তো আশা করবেন আবেগের বশে যুদ্ধে যোগ দিলেও যুদ্ধ চলাকালে এই বালক শত্রু থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেছে, কেননা ওই বয়সে এমনটাই স্বাভাবিক। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, মাত্র ১৬ বছর বয়সী ওই কিশোর সাহাবী যুদ্ধের ময়দানে এতটুকু ভীরুতার পরিচয় দেননি, বরং অন্যদের মতোই একেবারে সম্মুখ সারিতে অবস্থান নিয়ে তিনি বীর বিক্রমে যুদ্ধ করে যান। আর এমন এক ইতিহাস রচনা করেন যা ছিল এক কথায় অবিশ্বাস্য। কে ছিলেন সেই সাহাবী বালক, কী ছিল তার বংশ পরিচয়, আর সেদিন কি ঘটেছিল তার ভাগ্যে, বিস্তারিত তুলে ধরা হয়েছে এই গল্পে। জুবায়ের ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার এক সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করা এক সাহাবী কিশোর। তার পিতার নাম ছিল আওয়াম ইবনে খুয়াইলিদ এবং মায়ের নাম ছিল সাফিয়া বিনতে আব্দুল মুতালিব। তার মা ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের চাচি। এভাবে জুবায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের চাচাতো ভাই ছিলেন। কৈশোর থেকেই তিনি সাহসী এবং আত্মপ্রত্যয়ী ছিলেন, যা তাকে ইসলামের পথে স্থির রাখে। জুবায়ের ইবনে আওয়াম খুব কম বয়সেই ইসলাম গ্রহণ করেন। তখন তিনি ছিলেন মাত্র ১৬ বছর বয়সী। ইসলাম তখন একটি নতুন ধর্ম, কারণ কাফেরদের কাছে তখন কেউ ইসলামের প্রচার করতে যাননি এবং মুসলমানরাও প্রচণ্ড অত্যাচার ও নিপীড়নের শিকার হচ্ছিল। কিন্তু জুবায়েরের অন্তরে ইসলামের প্রতি গভীর বিশ্বাস ছিল। তিনি ইসলামের প্রতি এমন গভীর আস্থা ও ভালোবাসা পোষণ করতেন যে কষ্ট ও নিপীড়ন তাকে ইসলামের পথ থেকে বিচ্যুত করতে পারেনি। একদিন যখন জুবায়ের ১৬ বছর বয়সী, তিনি শুনতে পেলেন যে মুসলমানরা কুফরি শক্তির বিরুদ্ধে প্রথমবারের মতো সশস্ত্র যুদ্ধে অংশ নিতে যাচ্ছেন, যে যুদ্ধের নাম ছিল উহুদের যুদ্ধ। তখন সাহাবীদের সাথে তিনি নিজেও যুদ্ধে অংশ নিতে চান, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তাকে বললেন, তুমি এখনো ছোট, এই যুদ্ধে তোমার অংশগ্রহণের প্রয়োজন নেই। তুমি বাড়ি থাকো এবং তোমার পরিবারকে দেখাশোনা করো। নবীর আদেশ শুনে জুবায়ের মন খারাপ করলেন, কিন্তু নবীর আদেশ মান্য করে বাড়ি ফিরে গেলেন। যুদ্ধ শুরু হলো এবং মুসলিমরা শত্রুদের বিরুদ্ধে সাহসের সাথে লড়াই করছিল। জুবায়ের বাড়িতে বসে তার বন্ধু এবং সহযোদ্ধাদের কথা ভাবছিলেন। তার মন বলছিল, আমারও উচিত ছিল সেখানে থাকা, আমার সাহস এবং শক্তি তাদের প্রয়োজন। একদিন জুবায়ের আর থাকতে পারলেন না। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের কাছে ফিরে এলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লড়াই করতে চাই, আমাকে যুদ্ধে অংশগ্রহণ করার অনুমতি দিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম জুবায়েরের চোখে দৃঢ় সংকল্প এবং সাহস দেখলেন। তিনি বুঝতে পারলেন যে এই যুবক সত্যি ইসলামের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত। তিনি অবশেষে জুবায়েরকে যুদ্ধে অংশগ্রহণ করার অনুমতি দিলেন
জুবায়ের ইবনে আম যুদ্ধে প্রবেশ করলেন এবং তার সাহস ও দক্ষতার পরিচয় দিলেন। তিনি শত্রুদের বিরুদ্ধে নির্ভীকভাবে লড়াই করছিলেন এবং তাদের মনোবল ভেঙে দিচ্ছিলেন। এই যুদ্ধে মুসলমানরা খুব কঠিন অবস্থার সম্মুখীন হয়েছিল, কারণ তাদের সংখ্যা এবং অস্ত্র কম ছিল, কিন্তু তাদের ঈমান এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের নেতৃত্বের প্রতি আস্থা ছিল অটুট। জুবায়ের ইবনে আম তিনি শুধু একজন যোদ্ধা নন, বরং একজন নেতাও ছিলেন। তার বীরত্বপূর্ণ কাজ এবং নবীর প্রতি আনুগত্য তাকে মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত প্রিয় করে তুলেছিল। তিনি বদর, উহুদ এবং অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং অসাধারণ বীরত্ব প্রদর্শন করেছেন। জুবায়ের ইবনে আম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের প্রিয় সাহাবী আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা বিনতে আবু বক্করকে বিয়ে করেন এবং তাদের একটি সন্তান হয়। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এবং আব্দুল্লাহ ইবনে জুবায়েরও ছিলেন তার পিতার মতো একজন বীর যোদ্ধা এবং ইসলামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। জুবায়ের তার জীবনে অনেক সংগ্রাম ও কষ্ট সহ্য করেছেন, কিন্তু তার ঈমান ও সাহস কখনো কমেনি। জুবায়ের ইবনে আওয়াম 656 খ্রিস্টাব্দে জামাল যুদ্ধের সময় নিহত হন। এই যুদ্ধটি ইসলামের খিলাফতের অভ্যন্তরীণ বিবাদের সময় সংঘটিত হয়েছিল। জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আমাদের জন্য একটি শিক্ষণীয় উদাহরণ। তার সাহস, ঈমান এবং নবীর প্রতি আনুগত্য আমাদের অনুপ্রেরণা দেয়। তার জীবনের কাহিনী আমাদের শেখায় যে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া কতটা গুরুত্বপূর্ণ এবং ইসলামের পথে থেকে জীবনযাপন করা কেমন হওয়া উচিত।